তিনি একজন মন্ত্রী, একজন ক্ষমতাধর মন্ত্রী। তিনি বুদ্ধিমান, তিনি বড় প্রকল্পে যান না। যখন আপনি বড় প্রকল্পে যান, কর্তৃপক্ষ সতর্ক হয়ে যায়। বড় টাকা, বড় সংখ্যা সবাইকে সতর্ক করে দেয়। আপনি বুঝতেই পারছেন আমি কি বলছি। তাই তিনি 1 কোটি আনেন। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? এবং উনি বলেন আমি নগদে কিনিনি, ব্যাংক আমাকে টাকা দিয়েছে। রিপন যখন মন্ত্রীর ব্যবসা দেখছে, তখন বাংলাদেশের সাধারণ নির্বাচনও বেশ ঘনিয়ে এসেছে। হাসিনার সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দুর্নীতি নির্মূলের কথা দিয়ে তিনি বেশ প্রচারের আলোতেও এসেছেন। এদিকে আমাদের লন্ডনের টিম একটা গুরুত্বপূর্ণ তথ্য পেল যে মন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পত্তি আছে। সেখানে তিনি 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন, 5টি নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং আরো 4টি নদীর ওপারে নিউ জার্সিতে। আরো কয়েক দফা সাক্ষাতের পর রিপন আমাদের কাছে স্বীকার করলেন যে তার সবচেয়ে বড় গ্রাহক মন্ত্রী চৌধুরী। আমার সবচেয়ে বড় গ্রাহকদের একজন আগামীকাল শহরে আসছেন। উনি বাংলাদেশ থেকে আসছেন। তিনি ভূমিমন্ত্রী। তিনি তোমার গ্রাহক? হ্যাঁ, আমি 4 বছর আগে তার জন্য সবকিছু সেট আপ করেছি। এখন প্রতি বছর সে আমার মাধ্যমে প্রায় $10 কোটি বেশি বিনিয়োগ করে। মন্ত্রী বাংলাদেশে ফেরত যাওয়ার আগে তার সাথে আমাদের দেখা করতে হবে।